রান্না করছি এক হাঁড়ি বুটের ডাল। কড়াই বসিয়ে দিয়েছি, মাটির চুলায় রান্না করতে তো অনেক কষ্ট কিন্তু অনেক স্বাদ। বসিয়েছি এক হাঁড়ি গরুর মাংস, সবার জন্য আজকে স্পেশালভাবে রান্না হচ্ছে বিশেষ একটা কারণে। আর এই কড়াই বসিয়েছি, বুটের ডাল তাড়ানি দিচ্ছি। তো যাই হোক, সবাই মিলে এখানে খাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এতক্ষণ কি করলাম অবশ্যই আজকে সারাদিনের যাই হোক, আজকের ব্লগটা ছিল আমার ননদের বাসায় সারাদিন কি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো তাদের বাসায় একটা বিশেষ একটা শুভ কাজ ছিল, সে কারণে হঠাৎ করে আমি রাত্রে চলে গিয়েছি। কল এসেছে, আমার ননদ খুব অসুস্থ, সে কারণে আমাদের সবাইকে দাওয়াত করেছি, যেহেতু কেউ যায়নি, শুধু আমি গিয়েছি আমার মাকে নিয়ে। তো যাই হোক, গিয়ে তো আমি রাঁধুনি রান্না করতে বসে গেছি। তো রান্না করতে আমি যেহেতু পছন্দই করি, ওই জন্য রান্না করতে বসে গেছি। এখানে এক কড়াই প্রথমে বুটের ডাল আমি ভিজিয়ে তারা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি সকালবেলা সেটা কড়াই বসিয়ে নিয়েছি, অন্যদিকে গরু মাংস এক পাতিল বসিয়ে দিয়েছি, হাতে মেখে দিয়েছি। তারপর নাড়তে একটু কষ্ট হচ্ছে, যদিও অনেক ভারী। সবাই হেল্প করেছে, আমি নিজেও তাদের সাথে করে সবার সাথে একসাথেই কাজ করেছি। তো যাই হোক, গরুর মাংস কষায় রান্না করলে মাটির চুলাতে অনেক স্বাদ হয়। এখানে আমি নাড়তেছি, নাড়াচাড়া করে বুটের ডালটা একটু বেশি করে কষিয়ে নিচ্ছি, যেহেতু কষায় রান্না করলে ভালো লাগে। এখানে খাসির মাংস বসে 4টা চুলা কাজ করতেছে, এখানে 4টা চুলা নিয়ে। এখানে খাসির মাংসটা আমি নাড়াচাড়া করে নাড়িয়ে দিলাম একটু। এখানে গরুর মাংসটা আর বুটের ডালের ভিতরে আমি আবার কষানি করা রসুন থেতা করতেছি, পলিথিনের ভিতরে রেখে যাতে ছিটকে না যায়। ভিতরে রেখে শিল দিয়ে আচ্ছা মতো সেঁচে নিচ্ছি, যে বুটের ডালটা তেলানি দেবো। তো যাই হোক, বুটের ডাল তেলানি দেওয়ার সময় রসুন একটু ডাল তেলানি দিলে টেস্টটা বেশি ভালো আসে। তো এখানে কড়াইয়ের ভিতরে ভেজে নিব আগে বুটের ডাল তেলানি দেওয়া দিয়ে সব কিছু নিয়ে ভেজে নিয়ে ওর কড়ার ভিতরে নেমে দিলাম। যেহেতু চুলায় তাপ এত বেশি যে চটপট করে করতে পারছি না, পুরোপুরি যাচ্ছিলো। তো যাই হোক, যেভাবে হোক, জিরে ভাজা করে ছিল না, জিরাটা একটু টেনে নিলাম। টেলে নিয়ে আমার ননদ ওখানে বসে, সে বললাম যে একটু ঠান্ডা আপনি পিষে দিয়েন। আর এখানে দেশি আস্ত কিছু রসুন দিয়ে দিলাম, যেহেতু আস্ত রসুন গরুর মাংসের ভিতরে দিলে মজা লাগে। আর আমার ভাগ্নে একটু আলু ঘাটি, আমার হাতে আলু ঘাটি খাবে, সেই জন্য এখানে আলু আমার মা আর একটা খালা মিলে বসে থেকে আলু ছিলছে। আর আমার ননদ ওখানে বসে জিরে বাটতেছে। আর এখানে সকালবেলা আমরা কিচ্ছু খাইনি, রুটি বেলতেছে। আর আমার ননদ অনেক অসুস্থ, তারপরে সে এসে রুটিগুলো ভাজতেছে, আর তার হাতের সেই স্পেশাল চাটা সে বানাচ্ছে। যদিও সে প্রচণ্ড অসুস্থ, সবাই তাদের জন্য দোয়া করো। বা তাদের বাসায় অনেক ঝামেলা, তাদের বাসায় অনেকেই অসুস্থ। আমি একটু বাইরে দেখেছি প্রচণ্ড গরম। তো বাইরে আবহাওয়া খেয়ে এসে আবার একটু রান্নায় বসে যাব। এখানে ভাত বসাই দিল, আমার কয়েকটা রান্না প্রায় শেষে। এখানে একটু খাসি মাংসটা বাগার দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে একটু নামিয়ে নিব, ওটা রান্না প্রায় কমপ্লিট শেষ। তো যাই হোক, এখন গরু মাংসের ভিতরে জিরে ভাজাটা আমার ননদ আমাকে পেটে টেলে নিয়ে এসে দিল, আমি একটু বেশি করে দিয়ে দিলাম গরু মাংসের ভিতর জিরে ভাজাটাতে। যাই হোক, গরু মাংস হয়ে গেছে, আমি আর আমার ননদ মিলে নামিয়ে